আজকে একটা ভিন্নধর্মী ভ্লগ নিয়ে চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ভ্লগে আমি আর কি বলবো না আমি কোথায় গিয়েছি, কি খাচ্ছি, কি করছি, এগুলো একটু কমই হয়তো বা বলবো, যেহেতু বলেছিলাম ভিন্নধর্মী একটা ভ্লগ। আর সেই ভিন্নধর্মী ভ্লগে রয়েছে আমার তিনজন খুব কাছের মানুষ, মন্দিরা, মিম আর আরও একটা মিম, মানে আমার দুটো মিম। যাই হোক, এদের সাথে আমি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা চারজন কবে এক হব, কারণ বিয়ের পরে আমরা চারজন কোনোভাবেই এক হচ্ছিলাম না, কারো না কারোর সাথে সময়ই মিলতেছিল না। ফাইনালি আমি অনেক কষ্টে শিডিউল মিলিয়ে ওদের সাথে মিট করলাম। আর ওদের সাথে মিট করার সব থেকে বড় কাহিনী হলো বিয়ের পরে ওদের একটা ট্রিট দেওয়ার কথা ছিল, সেই ট্রিটটাও আমি দিতে পারিনি। তার বড় কারণও হলো এই তিনজনকে এক করতে পারিনি। তিনজন তিন রকমভাবে ব্যস্ততা ছিল, আর সাথে তো আমি ফ্রি ছিলামই, যে আমি চট্টগ্রাম থাকি। যখনই খুলনায় আসছি প্রতিবার এসেই আমি ওদেরকে প্রথমে বলি যে কবে তোরা বের হবি, কিন্তু একজনের সময় হলে আরেকজনের হয় না, আরেকজনের হলে আরেকজনের হয় না, এরকম করে প্রতিবারই স্কিপ হয়ে গিয়েছে। কিন্তু এইবার আমি ডিসিশন নিয়েছি যে এইবার ওদের সাথে আমি মিট করবই, এবং খুব কড়াভাবেই ওদের বলছি যে এই দিন আমরা দেখা করব। তারপর দেখা করে ফেলি। আমি আমার জীবনে না অনেক বন্ধু পাতাইছি, অনেক বন্ধুকে হারাইছি, এই কথাটা হয়তো বা আমার অনেক ক্যাপশনে আপনারা পাবেন। তার বড় কারণ হলো নিজের দোষে, একদমই নিজের দোষে। সব সময় আমি বন্ধুদের খুব প্রায়োরিটি লিস্টে রাখতাম, অতঃপর সেই বন্ধুরাই তাদের আসল রূপটা দেখায় দেয়। সেটা বড় কথা নয়, আমি আমার বিয়ের পরে আমার কিছু বন্ধু বান্ধবের আসল চেহারা দেখে ফেলেছি। আসলে খারাপ সময় না আসলে না আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের চেহারা খুব কমভাবেই দেখতে পারবেন। উপর থেকে সবাই ভালোবাসা দেখায় ফাটায় ফেলবে, কিন্তু ভিতরের ভালোবাসা খুবই কম। আমার বিয়ের পরে না একটা সবচেয়ে বড় শিক্ষা যেটা পেয়েছি, ইনভাইট করার সময় খুব ভেবেচিন্তে ইনভাইট করতে হবে আপনার বন্ধুবান্ধবের ক্ষেত্রে, যেন সেই বন্ধুবান্ধব আপনার বিয়েতে এসে অ্যাটেন্ড করে নাই আপনার বিয়ে, কিন্তু আপনার পিছনে গসিপ করতেছে, বা যে বন্ধু আপনার বিয়েতে এসেছে সে আপনার বিয়ে নিয়ে গসিপ করতেছে অন্যান্য বান্ধবীদের কাছে। মানে ভালো জিনিসটাকে ভালোভাবে নিতে পারে না। একটা বান্ধবীর বিয়েতে এনজয় করার বদলে খুদ ধরে যে বান্ধবী বা বন্ধু, সে আসলে বন্ধু না। ঠিক আছে, এইটা উপলব্ধি করেছি। সো বন্ধু বান্ধবের ক্ষেত্রে খুবই নির্বাচন করে আপনারা দাওয়াত দিবেন, যেটা আমি ভুল করেছি সেই ভুল আপনারা করবেন না। এই যে তিনজনকে দেখতে পাচ্ছেন না, এরা তিনজন আমার বিয়েতে যে পরিমাণ পরিশ্রম করছে, এনজয় করছে, পিছনে কথা বলছে কি বলে নাই সেটা তো আমি জানি না, কিন্তু আমার জন্য যারা যা করছে আমি সেটার প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি। সেটা নিয়ে কখনো আমি পিছু পা হই না। এই তিনটা মানুষ কি পরিমাণ পরিশ্রম করছে আমার বিয়ের সব কটা ভ্লগে আপনারা দেখেছেন। মিম আমাকে হলুদের দিন পুরোটা সময় জুড়ে সাজিয়ে সুন্দর পরিপাটি করে আমার হলুদের দিনটা সাজিয়ে তুলেছে। মারিয়া মিমের কথা কি বলবো, মারিয়া মিম তো আমি যখন যেটা বলছি সেটাই করছে, মানে তার হাতে অফুরন্ত সময় সে সব কিছু করছে। আর মন্দিরার কথা, ওই দুধের শিশুকে রেখে আমার সাথে রাত 10টা পর্যন্ত শপিংয়ে টাইম দিত, একটা দুধের শিশুকে রেখে। এখন বলতে পারেন হ্যাঁ এটা তো আপনার ভালো বান্ধবী, এরা তো করবেই, আর তা তো করবে না, এটাই তো স্বাভাবিক। আমি কখনো চাইনি যে এরা তিনজনও আমার জন্য করুক, কিন্তু এরা তিনজন করছে, সত্যিই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু তোমরা কিছু না করেই মানে একটা বিয়ের মতো জিনিস, পবিত্র জিনিসের পিছনেও তোমরা গসিপ করবা। বান্ধবীরা সবাই যে গসিপ করছে তা না, আমার হাতে গোনা 3-4 জন এরকম গসিপ করে পরিবেশটা নষ্ট করছে। আর যে সকল বান্ধবীরা আমার বিয়েতে গেছে তারা আমার জন্য অনেক শুভকামনা দিয়েছে, আশীর্বাদ করেছে, অনেক ভালোবাসা দিয়েছে। যে সকল কথা নিয়ে ওরা গসিপ করছে এটাও যদি বলতে পারতাম হালকা হতাম, কিন্তু আসলে এখানে যদি ওই কথাগুলো টানি না তখন আপনারাও ভাববেন যে আসলে আমি কাদের সাথে এতদিন মিশতাম, তাই এগুলো আর বলতে চাই না। এই যে এখন ওদের জন্য যে সারপ্রাইজটা প্ল্যান করেছি সেটাই এখন আপনারা দেখবেন, চলুন দেখে আসি। হ্যাঁ 1 2 3। আই সিরিয়াসলি কি চুরির বক্স হাই ফর আস লাইট লুইট চেক করে নে। তুমি এইসব কবে কবে করছিস এগুলো কবে আমি 2 মাস ধরে ঘরের ভিতরে এই ফেলানো পারলাম আড্ডারে শোন, খালি তোকে ব্যাটে বলে মেলে না। তুই আমারে বলছিলি বারবার সেই ও মাই গড এগুলো সেট করিস ভিতরে সব রয়েছে। আমার চুরির একটা অনেক দরকার ছিল, এটা ফুটতেছে না কিন্তু।
না কান দিয়ে অনুভূতি বল। মানে এটা অনেক আনএক্সপেক্টেড ছিল, মেয়েদের সবচেয়ে পছন্দের একটা জিনিস। আর হচ্ছে আমার আসলে চুড়ি রাঙার একটা দরকার ছিল, আর জিনিসটা খুবই সুন্দর। অনেক আমার কান্দা পাচ্ছে। আমারও কান্না পাইতেছে, কিন্তু মেকআপ নষ্ট হয়ে যাবে। এখন তুই বল তুই কান্দিস, তুই তো কান্দিই দিবি গো। অনেক সুন্দর হয়েছে। মানে বাসায় রেখে যে এরকম কেউ সারপ্রাইজ করে। এটা হলো আমার বিয়ের তরফ থেকে তোমাদের গিফট, রিটার্ন গিফট। হ্যাঁ রিটার্ন গিফট। এটা স্মৃতি হিসেবে তোমরা রেখে দিও, যদি কখনো গ্যাঞ্জাম ঝগড়া হয়ে যায় ফেলাই দিও না, রেখে দিও। হ্যাঁ আমি কিছু মনে করবো না, ঠিক আছে? এটা তোমাদের জন্য ছোট্ট একটা গিফট। আমার কাছে এই গিফটটা একদমই ছোট মনে হয়েছে। ওরা যে পরিশ্রম করছে বা আমার জন্য এত কিছু বিয়েতে করছে, আসলে এই গিফটটা একদমই ছোট আমি মনে করি। কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ী ওদের তিনজনকে 3টা গিফট করলাম আর ওদেরকে সারপ্রাইজ দিয়েছিলাম, আর এটা ওদের কাছে একদমই আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, ওদেরকে বিয়ের পরবর্তী ট্রিটও দিলাম, এত সুন্দর একটা গিফটও দিলাম। আমি মনে করি এটা মেয়েদের জন্য একটা বিশাল সুন্দর গিফট। মোটামুটি এটাই ছিল আজকের ভ্লগ। আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে, আসলে আমার কিছু করার নাই, এগুলো মনে জমা রাখলে কষ্ট হচ্ছিল, তাই আজকে বলেই ফেললাম। এই তো আজকের ভ্লগ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভ্লগে। টাটা।